পহেলগাম ঘটনার পর থেকে ক্রমাগত পাকিস্তানের মদতে থাকে জিহাদিরা ভারতে এসে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েই যাচ্ছে। কিছুতেই তারা সন্ত্রাসের রাস্তা থেকে সরে আসছে না। বারবার এই ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে। কথায় বলে না, কুকুরের লেজ যতই সোজা করো সোজা হয় না। পাকিস্তানও ঠিক তেমনই। আর তাই পাকিস্তানকে জব্দ করতে ভারতও নানা ফোন দিয়ে আনছে, যাতে করে পাকিস্তানের শিরদাঁড়া ভেঙে দেওয়া যায়। এই অবস্থায় আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আফগান মুলুকে তালিবান ফের ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রী পর্যায়ে দুই দেশের মধ্যে সরাসরি কথা হলো। আর এতে করে কপালে চিন্তার ভাঁজ পড়েছে পাকিস্তানের। এই প্রথম তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে কথা ভারতের বিদেশমন্ত্রীর। এক নয়া অধ্যায়ের সূচনা করলেন ডক্টর এস জয়শঙ্কর। বৃহস্পতিবার তিনি কথা বললেন তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে। তালিবান প্রশাসনের সঙ্গে ফোনে বার্তালাপ ভারতের ইতিহাসে এই প্রথম। সোশ্যাল মিডিয়াতে আমির খান মুত্তাকির সঙ্গে তার কি নিয়ে কথা হয়েছে তাও জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। আফগানিস্তানের ক্ষমতা দখল করলেও তালিবান সরকারকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি নয়াদিল্লি। তবে পেহেলগাম হামলার পরই একটি বিবৃতি দেওয়া হয় তালিবানের তরফে। ওই হামলার তীব্র নিন্দা করে আফগানিস্তানের তালিব সরকার তারা ভারতের পাশে থাকার একটা বার্তাও দিয়েছিল। ডক্টর এস জয়শঙ্করও তালিবানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রীর কাছে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। মুত্তাকিরের সঙ্গে কথা বলার পরেই সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন জয়শঙ্কর। তিনি লেখেন, আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। পেহেলগামে জিহাদি হামলার নিন্দা জানানোর জন্য আমরা তাঁর কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এটা হচ্ছে গিয়ে ডক্টর এস জয়শঙ্করের সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এক্স হ্যান্ডেলে পোস্ট। আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। পেহেলগামে জিহাদি হামলার নিন্দা জানানোর জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ, এমনটাই জানিয়েছেন ডক্টর এস জয়শঙ্কর। মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের মাধ্যমে ভারত ও আফগানিস্তানের মধ্যে অবিশ্বাস তৈরি করার চেষ্টা করা হয়েছিল বলে উল্লেখ করেন ডক্টর জয়শঙ্কর, কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। দুই দেশের মধ্যে আগামী দিনে সম্পর্ক দৃঢ় করার কথাও জানিয়েছেন ডক্টর এস জয়শঙ্কর। মুত্তাকি এবং জয়শঙ্করের মধ্যে আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্য বৃদ্ধি এবং কূটনৈতিক কর্মকাণ্ডের উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে বলে জানান তালিবানের যোগাযোগ বিভাগের ডিরেক্টর হাফিজ জিয়া আহমেদ। তিনি জানিয়েছেন, মুত্তাকি টেলিফোনে কথা বলার সময় জয়শঙ্করকে আফগান নাগরিকদের, বিশেষ করে যারা চিকিৎসা পরিষেবা নিতে চান তাদের জন্য আরও ভিসা প্রদানের অনুরোধ জানান। দ্বিপাক্ষিক বাণিজ্য, ভারতীয় কারাগারে থাকা আফগান বন্দীদের মুক্তি ও প্রত্যাবর্তন এবং ইরানের চাবাহার বন্দরের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হাফিজ জিয়া আহমেদ। আপনাদের ডক্টর এস জয়শঙ্করের সোশ্যাল মিডিয়া পোস্টটি আরও একবার দেখাই, তারপর অন্য আলোচনায় আসছি। একবার ওই পোস্টটি দেখুন, যেখানে ডক্টর জয়শঙ্কর বলছেন, আফগানিস্তানের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে। পেহেলগামে জিহাদি হামলার নিন্দা জানানোর জন্য আমরা তার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এটা বলছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এবং এতে করে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা দিশা খুলে গেল। খুব স্বাভাবিক, কারণ আফগানিস্তানের সঙ্গে ভারতের আগে আফগানিস্তানের তালিবান শাসককে বা তালিবানি শাসককে সেভাবে কিন্তু স্বীকৃতি, মানে কোনোদিনই সরকারি স্বীকৃতি বা আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে পেহেলগাম হামলার পর কি তাহলে ভারত এবং এই তালিবান সরকার কাছাকাছি আসছে? এই প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠছে, কারণ পেহেলগামে এই ঘটনার পর আফগানিস্তানের তালিব সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছিল। পেহেলগামে জিহাদি হামলার পর ভারত সরকারের কড়া পদক্ষেপে কেঁপে উঠেছে ইসলামাবাদ। সেই হামলার পরপরই ভারত সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করার ঘোষণা করেছিল। এই সিদ্ধান্ত এখনও বলবৎ আছে। এখন যেহেতু সিজফায়ার চলছে, তাই যুদ্ধ থেকে বিরতি, কিন্তু ভারত এই সিন্ধু জলবন্টন চুক্তি থেকে এখনও নিজেদের মনোভাব স্পষ্ট করেছে, জল পাকিস্তানকে ছাড়া হবে না। এই সিদ্ধান্ত পাকিস্তানের জলের মারাত্মক সংকট ডেকে এনেছে বলে আশঙ্কা সে দেশের জলসম্পদ মন্ত্রকের, এবং আগামী দিনে আরও এরকম হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান এখন উপায় না পেয়ে ভারতের কাছে হাত জোর করে বলছে, দয়া করে জল দিন। ভারতের কাছে পেটানি খেয়ে এখন হাতে পায়ে ধরছে পাকিস্তান।
এর থেকে পাকিস্তান কি বা আর করতে পারে বেশি? এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর স্পষ্টত জানিয়ে দিয়েছেন, আমরা পাকিস্তানের সঙ্গে শুধু জিহাদি কার্যকলাপ বন্ধ করার বিষয়ে আলোচনা করব, অন্য কোনো বিষয় নয়। জলচুক্তি আপাতত স্থগিত। ক্যাবিনেট কমিটি ও সরকার খুব স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে, সিন্ধুর জলচুক্তি তখনই মানা হবে যখন পাকিস্তান সীমান্তে জিহাদি কার্যকলাপ পুরোপুরিভাবে বন্ধ করবে। আমরা পিওকে নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করব। আমাদের সরকারের অবস্থান এই বিষয়ে একেবারেই স্পষ্ট, এটা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। শোনাবো তার সাম্প্রতিক বক্তব্য। Talks with Pakistan. I think the Prime Minister made it very clear that the only talks with Pakistan will be on terror. That Pakistan has a list of terrorists who need to be handed over. They have to shut down the terrorist infrastructure. They know what to do. We are prepared to discuss with them what is to be done on terrorism. Those are the talks which are feasible. Water issues have been raised. Again, you all know, and I re-emphasize, the Cabinet Committee on Security and the government, obviously, was very clear that the Indus Waters Treaty is held in abeyance and will be continued to be held in abeyance until cross-border terrorism by Pakistan is credibly and irrevocably stopped. So, sometimes the Kashmir issue has been brought up. Again, the only thing which remains to be discussed on Kashmir is the vacation of illegally occupied Indian territory in Pakistan-occupied Kashmir. We are open to discussing that with Pakistan. So I want, to spell out our positions very clearly so that, what is in your minds and what many of you have raised with me on various occasions. The government's position is very, very clear. এবারে একটা জিনিস বোঝার বিষয় রয়েছে, তালিবানের সঙ্গে তালিবানি প্রশাসকরা বা তালিবানি শাসকরা তারা কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্ক চাইছে। এবং এই জায়গা থেকে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেছিলেন, বাংলাদেশে গিয়ে কথা বলেছিলেন এবং তার পরপরই তিনি তালিবান শাসকদের সঙ্গে কথা বলেছিলেন বা তালিবান সরকারের যারা অফিসিয়ালরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলেন অন্য একটি জায়গায়, আফগানিস্তানে নয়, নিউট্রাল একটি জায়গায়। তার মানে বুঝতে পারছেন, তালিবান শাসকরাও কিন্তু ভারতকে সমর্থন করছে এই জঙ্গি কার্যকলাপ নষ্ট করা বা শেষ করার যে ভারতের ঘোষিত নীতি তাতে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।